এক বন্দি রাজকন্যা তার মাকে অভিশপ্ত ভালুকে পরিণত করলো, কিন্তু কেন, কি করেছে তার মা? আজ আমরা মা আর মেয়ের অসাধারণ একটি মুভি দেখতে চলেছি, ব্রেভ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা দেখতে পাই রানী আর রাজকন্যা অর্থাৎ মা আর মেয়ের অসাধারণ খুনসুটি। আর মেরিডার জন্মদিনে মেরিডার বাবা রাজা ফার্গাস তীর আর ধনুক নিয়ে এসেছে। মেরিডা সেটি চালানোর চেষ্টা করে, তবে তীর জঙ্গলে যেয়ে পড়ে। মেরিডা সেটি আনতে চলে যায়। মেরিডা যেই তীরটি বের করে সেখানে এক ধরনের জাদুকরি আলো ছিল। মেরিডা সেই আলোর পিছনে ছুটছিল। তখনই মেরিডার মা ডাকছিল মেরিডাকে। এলিনোর কোলে নেওয়া মাত্র এক বিশাল ভাল্লুক এসে আক্রমণ করে। রাজা তার মোকাবেলা করে। তারপরে আমরা অনেক বছর পর দেখতে পাই রাজা একটি পা হারিয়ে ফেলেছিল সেই ভাল্লুকের সাথে লড়াই করতে যেয়ে। মেরিডার এখন 3 জন ভাই আছে, হ্যারিস, হিউবার্ট, হ্যামিস, যারা অনেক দুষ্টু। তবে মেরিডার লাইফ প্রাসাদে বন্দি রাজকন্যার মতো হয়ে গেছে, কারণ মেরিডা রাজকন্যা বলে তার কোনো স্বাধীনতাই নেই যে সে ইচ্ছে মতো পোশাক পরবে, ইচ্ছে মতো খাবার খাবে, সব সময় রুলস আর ডিসিপ্লিন। তার মায়ের কড়া শাসনে সে পাগল হতে থাকে। কিন্তু রাজকন্যার জীবনে হঠাৎ এমন একটি ছুটির দিন আসে যেদিন সে অনেক খুশি থাকে আর প্রাসাদ থেকে বের হতে পারে। তার ঘোড়া নিয়ে দৌড়াতে থাকে। মেরিডা খোলা আকাশের নিচে মন খুলে হাসতে থাকে, ঘুরতে থাকে। সন্ধ্যা নেমে আসলে মেরিডা প্রাসাদে চলে আসে। সকলে তখন ডিনার করছিল। মেরিডাও সেখানে জয়েন করে আর শুরু হয়ে যায় এলিনোর রানীর হুকুম। টেবিলে হাতিয়ার রেখো না, এত এইভাবে খেও না। হঠাৎ কিছু চিঠি আসে। চিঠিতে বলা হয়েছে অন্য রাজ্যের রাজকুমাররা মেরিডার জন্য প্রপোজাল নিয়ে আসবে আর মেরিডার সেই রাজকুমারদের মাঝে থেকে কাউকে গ্রহণ করতে হবে। এটা শুনে মেরিডা খুব রেগে যায় আর সেখান থেকে চলে যায়। মেরিডার রুমে যেয়ে দরজা লাগিয়ে দেয়। এইদিকে মেরিডার মা এলিনোরও রেগে আছে। এলিনোরের কাছে রাজা ফার্গাস এসে বলে সে যেন মেরিডাকে বোঝায়। এলিনোর যখন মেরিডাকে বোঝাচ্ছিল, মেরিডা কিছুতেই বোঝার চেষ্টা করছিল না। সেদিন চলে আসে যেদিন প্রাসাদের রাজকুমারদের জন্য আয়োজন করা হয়েছে। এলিনোর মেরিডাকে খুবই ফিট একটি ড্রেস পরিয়েছে, যার ফলে মেরিডা ঠিক মতো নড়তেই পারছিল না। মেরিডা, এলিনোর, রাজা ফার্গাস তাদের সিংহাসনে বসে এবং সকল রাজকুমাররা তাদের সৈন্য নিয়ে আসতে থাকে। রাজকুমারীরা তাদের বীরত্বের কথা, গুণের কথা বলতে থাকে। তবে রাজকুমারীর তো এইসব একদম ভালো লাগছিল না। আর প্রতিটা রাজকুমার খুবই ম্যানারলেস আর হিংস্র ছিল। এমনকি রাজকুমারীরা একে অপরের সাথে লড়াই শুরু করে দেয়, যা দেখে রানী এলিনোর বলে কম্পিটিশনের ব্যবস্থা হবে। তখন মেরিডা বলে তীরন্দাজ খেলা হবে। খেলা শুরু হলে প্রথম রাজকুমার তীর ছুলে বোর্ডে যেয়ে লাগে, তবে অনেকটা দূরে। দ্বিতীয় রাজকুমার খুব কাছাকাছি তীর ছুড়ে দেয় আর শেষ রাজকুমার তো তীরটি ঠিক মতো ধরতেই পারছিল না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই রাজকুমার টার্গেটে তীরটি ছুড়ে দেয় আর এটা দেখে মেরিডা নিজেও তীর ছুড়ে দেওয়া শুরু করে। মেরিডা একে একে 3টি বোর্ডে এই তীর ছুড়ে দেয় আর সবগুলো তীর টার্গেটেই যেয়ে লাগে। মেরিডা বলে সে নিজেকে পাওয়ার জন্য তীর ছুড়েছে আর সে জিতেও গেছে। কিন্তু মেরিডার মা খুবই রেগে গেছে আর মেরিডাকে টেনে রুমে নিয়ে আসে। মেরিডা অনেক রাগ করতে থাকে, বলে যে আপনি সবসময় আমার উপর হুকুম চালিয়েছেন, আমি আপনার মতো হতে চাই না। তখন মেরিডা তলোয়ার দিয়ে ট্যাপেস্ট্রি কেটে দেয়, তার মায়ের বোনা ছবিটি আলাদা করে ফেলে আর এটা দেখে মেরিডার মা তীর ধনুকটি আগুনে ফেলে দেয়, যা দেখে মেরিডা কষ্ট পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপর মেরিডার মা ভুল বুঝতে পেরে সেই তীর ধনুক রক্ষা করতে চায়, তবে সেইগুলো জ্বলে গিয়েছিল আর এলিনোর কাঁদতে থাকে। মেরিডা প্রাসাদ থেকে ঘোড়া নিয়ে বের হয়, তবে হঠাৎ তার ঘোড়া তাকে কিছু পাথরের সামনে ফেলে দেয়। পাথরগুলো দেখতে ভয়ঙ্কর ম্যাজিক্যাল লাগছিল। মেরিডা সেই আলো আবারও দেখতে পায়, যে আলোগুলো মেরিডা ছোট থাকতে জঙ্গলে দেখেছিল। মেরিডা সেই আলোর পিছনে যেতে যেতে একটি ছোট ঘরে প্রবেশ করে। মেরিডা ঘরে প্রবেশ করে দেখে একজন বৃদ্ধ মহিলা কাঠের খেলনা তৈরি করে। বৃদ্ধ মহিলাটি বলে মেরিডা কি কিছু নিতে চায়, তবে ততক্ষণে মেরিডা অদ্ভুত সবকিছু দেখতে পায়, যেমন ঝাড়ু একাই চলছিল, কাক কথা বলে ফেলে। বৃদ্ধ লুকানোর চেষ্টা করলেও মেরিডা বুঝে যায় যে বৃদ্ধ একজন ডাইনি। তখন ডাইনি মেরিডাকে বের করে দিতে চায়, তবে মেরিডা বলে সে সকল খেলনা
খেলনা কিনবে। এতে ডাইনি খুশি হয়ে যায়। তবে মেরিটা বলে আমার খেলনার সাথে বিশেষ এক মন্ত্র লাগবে, আমি আমার মাকে বদলাতে চাই, এতে আমার ভাগ্য বদলে যাবে। তখন ডাইনি মেরিটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ঘরে প্রবেশ করে। পরের বার মেরিটা দেখে ডাইনির ঘর একদম পাল্টে গেছে। তারপরে ডাইনি একটি কেক তৈরি করে, যেই কেক খেলেই কাজ হবে, মেরিডার মায়ের আচরণ বদলে যাবে। মেরিডা তাদের রান্নাঘরে প্রবেশ করে আর কেকের এক টুকরো তার মায়ের জন্য নিয়ে যাচ্ছিল। আর তখনই তার মা চলে আসে আর মেরিডা দেখে তার মা অনেক খুশি হয়েছে। তাকে দেখে এলিনোর আসলে খুব চিন্তিত ছিল। তবে এলিনোর বলে কিন্তু ডিসিশন তো একটা নিতেই হবে। আর এটা শুনে মেরিডা তার মাকে কেক খেতে দেয়। এলিনোর কেক খেয়ে নিলে দেখা যায় এলিনোরের হঠাৎ খারাপ লাগতে শুরু করে। তখন মেরিডা এলিনোরকে তার রুমে নিয়ে যায়। এলিনোর চাদর দিয়ে শুয়ে পড়ে আর হঠাৎ সে বিছানা থেকেই পড়ে যায়। মেরিডা যখন তার মাকে তুলতে আসে, হঠাৎ চাদরের মাঝে থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল আর বিশাল এক ভাল্লুক বের হয়ে আসে। মেরিডা ভয় পেয়ে চিৎকার করে। তবে ভাল্লুকের আচরণ দেখে মেরিডা বুঝে যায় এই ভাল্লুকই আসলে এলিনোর। তখন মেরিডা বলে দেয় জাদুকরনী ভুল মন্ত্র দিয়েছে। আর এটা শুনে এলিনোর গর্জন করে। তবে এই গর্জন নিচের রাজারা শুনে ফেলে। তারা ভাল্লুক খুঁজতে উপরে আসতে থাকে আর মেরিডা এলিনোরকে নিয়ে প্রাসাদ থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এলিনোর ভয় পেয়ে রান্নাঘরে চলে যায়, সেখানে বেবি 3 জন ছিল। তখন মেরিডাও সেখানে চলে যায় আর সব খুলে বলে। বেবি 3 জন সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপরে একদিকে মেরিডা ওর মাকে নিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে, অপরদিকে রাজাদের ভাল্লুক খুঁজতে থাকে। বেবিরা ভাল্লুকের আওয়াজ করে রাজাদের পথভ্রষ্ট করার চেষ্টা করতে থাকে। রাজা সকলে ভাল্লুক খুঁজতে খুঁজতে ছাদে চলে যায় আর ছাদে যাওয়া মাত্রই বেবিরা ছাদের দরজাটি বন্ধ করে দেয়। তখন ভাল্লুককে নিয়ে মেরিডা বেবিদেরকে রেখে বের হয়ে যায় আর বেবিরাও সেই কেকটি দেখতে পায়। মেরিডা এলিনোরকে নিয়ে সেই পাথরগুলোর মাঝে চলে আসে। মেরিডা জাদুর আলোগুলো খুঁজে চলছিল কিন্তু কোথাও সে আলো দেখতে পায় না। মেরিডা নিজে থেকেই সেই ঘরটি খুঁজতে থাকে, তবে দরজা খুলে কিছুই দেখতে পায় না। তখন মেরিডার রুমে প্রবেশ করলে একটি পাত্র থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেই ধোঁয়ার মাঝে ডাইনিকে দেখা যাচ্ছিল। ডাইনিটি রাজকন্যার জন্য একটি কথা রেখে গিয়েছিল, যেখানে বলা হয়েছে ডাইনি 6 মাস পরে আসবে আর মন্ত্রটি পরিপূর্ণ হয়ে যাবে দ্বিতীয় সূর্যোদয়ের সময়। আর যদি মন্ত্রটি শেষ করতে হয় তাহলে অহংকারে ফেটে যাওয়া সম্পর্ক সেলাই করতে হবে। তারপর সবকিছু হারিয়ে যায়। মেরিডা আর এলিনোর মন খারাপ করে বসে থাকে। সকাল হলে মেরিডা ঘুম থেকে উঠে দেখে এলিনোর ব্রেকফাস্টের জন্য বিষাক্ত ফল নিয়ে এসেছে। তখন মেরিটা তার মাকে নদী থেকে মাছ ধরে দেয়, তবে এলিনোর কাঁচা মাছ খেতে চাচ্ছিল না। তখন মেরিডা সেই মাছ আগুনে পুড়িয়ে দেয় আর এলিনোর সুন্দর করে খেয়ে নিচ্ছিল। তারপর তারা মা মেয়ে মিলে নদীতে মাছ ধরতে থাকে আর অনেক মজা করতে থাকে। হঠাৎ এলিনোর কোথাও যেতে থাকে। মেরিডাও এলিনোরের পিছনে যেতে থাকে। তবে এলিনোর মেরিডার সাথে ভাল্লুকের মতো আচরণ করে, কিন্তু তখনই এলিনোরের জ্ঞান ফিরে আসে। মেরিডা আর এলিনোর সেই জাদুর আলোগুলো দেখতে পায়। মেরিটা তার মাকে নিয়ে আলোর পিছনে যেতে থাকে। তারা এক পরিত্যক্ত জায়গায় চলে আসে, যা দেখে মনে হচ্ছিল এখানে আগে কোনো প্রাসাদ ছিল। মেরিডা বুঝতে পারে না জাদুর আলো মেরিডাকে এখানে কেন নিয়ে এসেছে। হঠাৎ মেরিডা নিচে পড়ে যায়। মেরিডা বলে এটা হয়তো সে 4 রাজকুমারের গল্প, যা আমি ছোট থেকে শুনেছি। মেরিডা দেখে 4 রাজকুমারের ছবি থেকে বড় রাজকুমারের ছবিটি আলাদা করা হয়েছে, যেমনটা মেরিডা করেছিল। তখন মেরিডা বুঝে ফেলে সে যেই মন্ত্রটি ব্যবহার করেছে বড় রাজকুমারও সেই মন্ত্রটি ব্যবহার করেছিল। আর তখনই মেরিডা বুঝে যায় ছোটবেলায় সে যে ভাল্লুককে দেখেছিল সেই ভাল্লুক আসলে বড় রাজকুমার। আর তখনই মরু চলে আসে। মেরিডা কোনো মতে তার মাকে নিয়ে সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। তখন মেরিডা বলে আমাদের আবারও প্রাসাদে যেতে হবে, কারণ আমাদের সেই বুনো ছবিটি সেলাই করতে হবে। তারা লুকিয়ে প্রাসাদের মাঝে চলে যায়, তবে তাদের হলরুম পার করতে হতো। তখন মেরিডা সেখানে যায় আর কথা বলে সকলের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে থাকে, যেন এলিনোর উপরে চলে যেতে পারে। মেরিডা সকলকে বোঝানোর চেষ্টা করতে থাকে রাজা সকলে সত্যিকারের বন্ধু, একে অপরকে এতদিন সাহায্য করে এসেছে, যার ফলে তারা সকলে সবসময় সকল বিপদ থেকে রক্ষা পেয়েছে। তখন এলিনোর ইশারার মাধ্যমে মেরিডাকে কিছু বলতে থাকে আর মেরিডা সেটা বুঝে রাজ্যের সকলকে বলে রানী সাহেবা বলেছে আমাদের উচিত নিজের মনের কথা শোনা আর নিজের ভালোবাসাকে নিজে পছন্দ করা।
পরম্পরা ভেঙে ফেলা হোক আর সকলে রাজকন্যার কথা মেনে নেয়। তখন মেরিডা সকলকে বুদ্ধি করে হল রুম থেকে বের করে দেয়। তারপর তারা রুমে চলে যায় সেই চাদরটি সেলাই করতে। মেরিডা দেখে রাজা ফার্গাস রুমে গিয়েছে তাদের, আর রাজা সেখানে দেখে সব এলোমেলো। আর এসব দেখে রাজা ফার্গাস ভাবে ভালুক এলিনোরকে খেয়ে ফেলেছে। তারপরে রাজা ফার্গাস মেরিডার রুমে আসে, আর তখনই এলিনোর ভাল্লুকে পরিণত হয়েছিল। রাজা ভাল্লুকে আক্রমণ করতে চাচ্ছিল কিন্তু মেরিডা বাধা দেয়। তবে এলিনোর মেরিডাকে আক্রমণ করে, আর তখন এলিনোরের জ্ঞান ফেলে এলিনোর এইসব দেখে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই এলিনোর বাকি রাজাদের সামনে পড়ে মেরিডা তার বাবাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে ভাল্লুকটি আসলে রানী, কিন্তু রাজা সেটা বোঝানোর চেষ্টা করে না, বরং মেরিডাকে রুমে বন্দি করে রেখে এলিনোরকে ধরতে চলে যায়। তখন মেরিডা বের হওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই পারছিল না। তখন মেরিডা দেখে ছোট ছোট 3টি ভাল্লুক। মেরিডা বুঝে যায় এগুলা তার ভাই। তখন মেরিডা তার ভাইদের বলে তারা যেন চাবি দিয়ে দরজাটি খুলে ফেলে, যেই চাবি তাদের কাজের লোকের কাছে ছিল। আর মেরিডা সুই দিয়ে সেই চাদর সেলাই করে ফেলে। তার ভাইরা দরজাটি খুলে ফেলে। মেরিডা ভাইদের নিয়ে তার ঘোড়া নিয়ে দৌড়ে তার মায়ের কাছে যেতে থাকে। এলিনোরকে সকলে ঘিরে ফেলেছিল, এমনকি বেঁধেও ফেলেছিল। এলিনোরকে রাজা আঘাত করবেই তখনই মেরিডা তীর দিয়ে সেই তলোয়ার সরিয়ে ফেলে আর বলে সকলে সরে যাও, এটি আমার মা। আর দেখা যায় তখনই মর্ডু চলে আসে। মর্ডু এসে মেরিডাকে আক্রমণ করে, আর তা দেখে এলিনোরও উঠে আসে আর মর্ডুর সাথে লড়াই করতে থাকে। এলিনোর বুদ্ধি করে মর্ডুকে একটি পাথরের মাঝে নিয়ে আঘাত করতে থাকে, আর সে সরে যায়, যার ফলে পাথরটি মর্ডুর মাঝে এসে পড়ে। দেখা যায় মর্ডু মারা গেলে তার আত্মা বের হয়ে আসে আর চলে যায়। তখনই সূর্য উঠতে থাকে। মেরিডা এলিনোরকে সেই চাদর পরিয়ে দেয়, তবে এলিনোর সুস্থ হচ্ছিল না। মেরিডা কাঁদতে থাকে আর তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তবে দেখা যায় যেই মুহূর্তে সূর্যের আলো চাদরে পড়েছে তখনই এলিনোর ফিরে আসে। রাজা রানী মেরিডা সকলে একে অপরকে জড়িয়ে ধরে। বেবিরাও ঠিক হয়ে যায়। মেরিডা আর তার মা রাজা সকলে বাগি রাজ্যের রাজাদের বিদায় জানায়। মেরিডা এখন খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো ঘুরে বেড়ায়। মনে রাখবে তুমি যেটা করতে চাও সেটাই তুমি করতে পারবে, শুধু সাহস আর আত্মবিশ্বাস লাগবে। মজার মজার গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।